নমস্কার বন্ধুরা, আজ চিকেনের আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। এই রেসিপিটি করার জন্য আমি এখানে চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তারপর এখানে টক দই 2 টেবিল চামচ মতো দিয়েছি, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আরও একটু বেশি টাইম পেলে ভালো হতো। এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে আলুগুলোকে ভেজে নেব। কিছুক্ষণের জন্য আলুগুলোকে ঢেকে দিলাম, ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। তো আলুগুলো ভাজা হতেই নামিয়ে নেব অন্য একটি পাত্রের মধ্যে। এবারে কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু মোটামুটি রেডি হতেই এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আঁচ বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজতে হবে। এখানে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আদা আর রসুনের পেস্ট। আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব এইভাবে। আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে মিডিয়াম আঁচে রেখে আরও মিনিট 5 এইভাবে কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেলে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। এইবারে কিন্তু আঁচটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি আঁচ দিলেও কিন্তু দইটা কেটে যেতে পারে। তো এবারে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। খুব ভালোভাবে চিকেনটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। চিকেনটা যখন গরম হয়ে যাবে, কয়েক মিনিট ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। আবার ঢাকনা তুলে এইভাবে আবার নেড়ে দেবো। এইভাবে স্টিমে কিন্তু চিকেনগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর ক্যাপসিকামটা যখন মোটামুটি চিকেনগুলো সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি ক্যাপসিকামটা অ্যাড করেছি। এবারে ক্যাপসিকামটাকে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে দেব, না হলে ক্যাপসিকামটা গলে যাবে বলে আমি একদমই লাস্টের দিকটায় দিয়েছি। আরও কয়েক মিনিট কষাতে যখন মশলাটা পুরো ভালোভাবে রেডি হয়ে যাবে, এবারে এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করে দেব। চিনিটা এক্সেপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আবারও একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এবারে মশলার বাটিটা ধুয়ে এখানে জল অ্যাড করে দিলাম। আঁচ কিন্তু এখন বাড়িয়ে দিতে হবে। খুব ভালোভাবে ফুটে উঠলে ঝোলটা তখন এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আলুটা নাও অ্যাড করতে পারো। এবার আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে দেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি।